ওয়েলকাম ব্যাক টুডে ম্যাচ প্রেডিকশন অ্যান্ড হাইলাইট। তো কেমন আছো তোমরা? আজকে আমি আলোচনা করব আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 ফাইনাল ম্যাচ, যেটা খেলা হবে সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়া। খেলাটা হবে, যদি আমি ডেট বলি, কাল 29 জুন 2024 ইন্ডিয়ান টাইমে রাত 8টা PM 8 PM এ খেলা। আর ওয়েস্ট ইন্ডিজের লোকাল টাইমে এটা সকাল 10টা 30 AM এ খেলা। খেলা হবে ব্রিজটাউন বার্বাডোসে খেলা, যেটা কেনসিংটন ওভাল, ব্রিজটাউন বার্বাডোস। তো ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা। টোটাল ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে দেখলে ইন্ডিয়া 3বার এই নিয়ে ফাইনালে ঢুকেছে। ফার্স্ট টি20 যখন স্টার্ট হয় ওয়ার্ল্ড কাপ 2007-এ, সেটা ইন্ডিয়া ফাইনাল খেলেছিল পাকিস্তানের কাছে, ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর শ্রীলঙ্কার সঙ্গে ইন্ডিয়া ফাইনাল খেলে, যেটা রানার আপ হয়েছিল, আর এটা 3 নম্বর বার যায়। আর সাউথ আফ্রিকা একবারও ফাইনাল কোনো সময় খেলতে পারেনি, ম্যাক্সিমাম টাইমে সেমিফাইনালে গিয়ে হেরে যায়, তার আগেও নক আউট হয়ে যায়, কিন্তু এটাই ফার্স্ট টাইম সাউথ আফ্রিকা ফাইনালে যায়। তো প্রথমে দেখবো বার্বাডোসের ওয়েদার কন্ডিশন নিয়ে। ওয়েদার যা আপডেট আছে, রেন আছে 60 থেকে 70%, তবে এটা সেমিফাইনালের মতো নয়। যদি রেনের জন্য খেলা স্টপ হয়ে যায় তাহলে রিজার্ভ ডে আছে সানডেতে, পরের দিন 30শে জুন রিজার্ভ ডে আছে, রিজার্ভ ডেতে খেলানো হবে। কিন্তু খেলাটা কালকে কমপ্লিট করার চেষ্টায় থাকা যাবে, এর কারণ হচ্ছে যদি কোনো কারণে রেন হয়। আপাতত যে আপডেট আছে একদম বার্বাডোসে রেন আছে। তো এই রেনে এখানে 190 মিনিট পর্যন্ত টাইম থাকবে। তারপরেও যদি না হয়, লাস্ট 10 ওভার পর্যন্ত খেলানো হবে, 10 ওভারের নিচে খেলানো হবে না। এটা একটা আইসিসি ডিসিশন নিয়েছে। তো রেনের জন্য আমার ক্যালকুলেশন রেন তো আছেই, আর এই রেন তো আছেই। তো রেনের জন্য আমার ক্যালকুলেশন ম্যাচটা কাল অ্যাবান্ডনেড হয়ে যেতেও পারে, রিজার্ভ ডেতেও খেলা হতে পারে। কিন্তু যদি কাল খেলা কমপ্লিট হয় তাহলে তো ভালো কথা। তো যাই হোক, যেটা বার্বাডোসে খেলা, সেখানকার যদি আমি পিচ ক্যালকুলেশন করি, তো এখানে টসে জিতে ফিল্ডিং নেওয়াই সব থেকে বেস্ট অপশন হবে, যে টাইমে খেলা। তার উপর আবার রেন তো আছে, ফিল্ডিংটাই সব থেকে বেস্ট অপশন হবে, চেসের দিকেই যাওয়া ভালো। আর বার্বাডোসের টোটাল 32টা এখানে ইন্টারন্যাশনাল টি20 ম্যাচ হয়েছে, তার মধ্যে ব্যাটিং ফার্স্ট উইন হয়েছে 19, ব্যাটিং সেকেন্ড হয়েছে 10, টাইড হয়েছে একটা, নো রেজাল্ট 2টো। অ্যাভারেজ ফার্স্ট ইনিংস স্কোর হচ্ছে 159, হাইয়েস্ট টোটাল বার্বাডোসে 224, যেটা ওয়েস্ট ইন্ডিজ করেছিল ইংল্যান্ডের এগেনস্টে 2022 সালে। আর বার্বাডোসের লোয়েস্ট টোটাল হচ্ছে আফগানিস্তান করেছিল 80 রান অল আউট 16 ওভারে, যেটা 2010-এ সাউথ আফ্রিকার এগেনস্টে আফগানিস্তান সব থেকে লোয়েস্ট স্কোর করেছিল 80 রান। তো যাই হোক, এখানে একটাই কথা বলবো, যেহেতু রেনও আছে, তার উপরে আবার কালকের পিচের জন্য চেসের দিকে যাওয়া দরকার। তো এখানে আমি বলবো ফিল্ডিং নেওয়া সব থেকে বেস্ট অপশন হবে, ডিএলএস মেথডটা অনেকটা এফেক্টিভ হয়ে যাবে। তো সাউথ আফ্রিকার যদি আমি প্লেয়ার লিস্ট দেখি, কুইন্টন ডিকক উইকেট কিপার, রেজা হেন্ড্রিক্স, অ্যাডি ম্যাক্রাম ক্যাপ্টেন, রিস্টেন স্টাফস, হেনরি ক্লেসন, ডেভিড মিলার, মার্কো জনসন, কাগিসো রাবাদা, ম্যান্ডিক নরচে, তাবরেজ শামসি। ইন্ডিয়ার যদি প্লেয়ার লিস্ট দেখি, রোহিত শর্মা ক্যাপ্টেন, বিরাট কোহলি, ঋষভ পান্ত উইকেট কিপার, সূর্যা কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, অক্ষর পটেল, আশদীপ সিং, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা। তো যা টিম আছে, আর সেমিফাইনালে যে টিম আছে, আমার ক্যালকুলেশনে ওই টিমই খেলানো উচিত। দুটো টিমকে, ইন্ডিয়াকে বলো সাউথ আফ্রিকাকে বলো, সেম টিম খেলানো উচিত। লাস্ট ম্যাচ যদি দেখি, সাউথ আফ্রিকা লাস্ট ম্যাচ সেমিফাইনাল আফগানিস্তানের সঙ্গে উইন হয়ে গেছে, সব থেকে হাই স্কোর করে রেজা হেন্ড্রিক্স 29 রান নট আউট। আর যদি বোলিং পারফর্ম দেখি, সব থেকে উইকেট টেকার ইকোনমিক বল করে তাবরেজ শামসি 6 রান দিয়ে 3 উইকেট নেয়। ইন্ডিয়ার যদি লাস্ট ম্যাচ দেখি, ইন্ডিয়া লাস্ট ম্যাচ সেকেন্ড ইনিংসে ইন্ডিয়ার তো লাস্ট ম্যাচ সেকেন্ড ইনিংসে এখানে সেকেন্ড সেমিফাইনাল যেটা ইন্ডিয়া খেলেছিল, লাস্ট ম্যাচ সব থেকে আসলো সূর্যা কুমার যাদব 47 রান, রোহিত শর্মা 57 রান। আর যদি বোলিং পারফর্ম দেখি, সব থেকে উইকেট টেকার ইকোনমিক বল করে কুলদীপ যাদব 19 রান দিয়ে 3 উইকেট নেয়। তো যাই হোক, সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়া ফাইনাল ম্যাচ। দুটো টিম যদি এখানে পার্সেন্টেজ ক্যালকুলেশন করা হয়, আমি ইন্ডিয়াকে এগিয়ে রাখবো। 60% আমি ইন্ডিয়াকে দেবো, 40% আমি সাউথ আফ্রিকাকে দেবো। তো আমার প্রেডিকশন এখানে ম্যাচ উইনার আর ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ইন্ডিয়া উইন দিস গেম, ইন্ডিয়া এই ম্যাচ জিতবে। টপ ফ্যান্টাসি পিক যদি দিই, কারা কারা এই ম্যাচে পারফর্ম করতে পারে, সাউথ আফ্রিকা যদি টপ ফ্যান্টাসি পিক দিই, কুইন্টন ডিকক, রেজা হেন্ড্রিক্স, ডেভিড মিলার, কাগিসো রাবাদাকে টপ ফ্যান্টাসি পিকের মধ্যে রাখবো।
इंडिया जो टॉप फैंटेसी पिक देखी विराट कोहली, सूर्या कुमार यादव, रविंद्र জাদেজা, জাসপ্রীত বুমরাকে টপ ফ্যান্টাসি পিকের মধ্যে রাখবো। রানের যদি এখানে ক্যালকুলেশন করা হয়, যদি ইন্ডিয়া এখানে ফার্স্ট ব্যাট করে তো আমার ক্যালকুলেশন ইন্ডিয়া 180 থেকে 190 করবে, যেটা 20-25 রানে ইন্ডিয়া ম্যাচ উইন হবে। সাউথ আফ্রিকা যদি এখানে ফার্স্ট ব্যাট করে তো আমার ক্যালকুলেশন সাউথ আফ্রিকা এখানে 160 থেকে 170 মধ্যে রেস্টিক হবে, যেটা 5 কি 4 উইকেটে ইন্ডিয়া ম্যাচ উইন হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। বাই।